কখনো ভাবিনি হুজুর টাইপের কারোর সঙ্গে আমার বিয়ে হবে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হলো আমায়। আমি মডার্ন একটি মেয়ে, আর বিয়ে করব কিনা একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল। ইচ্ছে করছিল তক্ষুনি আসন থেকে উঠে যায়। হঠাৎ পায়ের ঠক ঠক আওয়াজে ঘোমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে। তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম। তখন তিনি থাক থাক বলে আমাকে বিছানায় বসালেন আর বললেন, তোমার নাম কি? খুব ইচ্ছে করছিল বলতে, আমার নাম না জেনেই আমাকে বিয়ে করেছেন। তারপরও বললাম, রিয়া। তখন তিনি বললেন, বাহ, সুন্দর নাম, কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি? মেজাজটা খারাপ হওয়ার উপক্রম হলো। বললাম, না, জানি না। তখন তিনি বললেন, শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ হল প্রদর্শনকারী, আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে তার মধ্যে রিয়া হল অন্যতম। তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকব। এবার তো আর মেজাজটা ঠিক রাখতে পারছি না। বাসর রাতে আমার স্বামী আমাকে নামের অর্থ শেখাচ্ছে, মাথা ঠিক থাকার কথা। একটু বিরক্তির স্বরে বললাম, আপনার যেটা ভালো লাগে সেটাই ডাকবেন। আমার কথার ধরন দেখে উনি বললেন, তোমার মনে হয় খারাপ লাগছে, তুমি ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পর ঘুমটা ভাঙল গুনগুন আওয়াজে। কান খাড়া করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম। বুঝলাম কেউ কোরআন পড়ছে। তাকে দেখলাম আমার স্বামী তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। শুনতে ভালোই লাগছিল। উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে তেলাওয়াত বন্ধ করে বললেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঘুমটা কেমন হলো? সালাম নিয়ে বললাম, জি, ভালো হয়েছে। এভাবেই কাটছিল দিনগুলো। এর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতেন। এত ধৈর্য আর ভালো করে বুঝিয়ে বলতেন যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠেছে। তার হাসি মাখা মুখটা দেখতে ভালোই লাগতো আমার। নামাজ 5 ওয়াক্ত হলেও আমি 4 ওয়াক্ত পড়তাম। ফজরের নামাজ পড়তাম না, খুব আলসেমি লাগত। উনি আমাকে ডাকতেন, শুনেও জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিলেন আমি ইচ্ছা করেই উঠি না। তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বললেন, দেখো, তুমি যদি এভাবে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাও, তাহলে দিনের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়েই কাটাচ্ছ। যদি তোমার আয়ু 60 বছর হয়, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়েই কাটাচ্ছ। আল্লাহ তো তোমাকে এই দীর্ঘ সময় ঘুমিয়ে কাটানোর জন্য পৃথিবীতে পাঠাননি। তারপর অনেকগুলো ভালো ভালো কথা আর কুরআনের বাণী শোনালেন। কথাগুলো উনি এমনভাবে বললেন যে শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করিনি। সর্বদাই ধর্মীয় অনুশাসন মেনে চলি। আজ আমি অনুতপ্ত নই, বরং গর্ববোধ করি আমার স্বামীর জন্য। সত্যি আমি খুব ভাগ্যবতী। প্রিয় দর্শক, আজকের গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনার। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।